সামনে ঘন জঙ্গল, দেয়ালে জমে থাকা শেওলা, ভেতরে নিস্তব্ধতা। বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো পুরনো ভবন। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে পুরনো কয়েকটি চেয়ার টেবিল, ছড়িয়ে ছিটিয়ে আছে প্রয়োজনীয় কাগজপত্র। অথচ এখানে এখনো চালু আছে সাহেবগঞ্জ পোস্ট অফিস। রংপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। একসময় জমজমাটি ডাকঘর এখন যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক নিঃশব্দ স্মৃতি জাদুঘর। দেয়ালের গায়ে ঝুলে থাকা লাল রঙের ডাক বাক্সটি এখনো মরিচা আর জংয়ে ঢেকে গেছে। একসময় এই বক্স থেকেই প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি চিঠি সংগ্রহ করা হতো। এখন সপ্তাহে একটি চিঠিও পাওয়া যায় না। তখন প্রতিদিনে বক্সে ১০টা ১২টা ৪টা ৫টা ৭টা ৮টা চিঠি ছিল। আর আসিয়ে আমি আগে বক্স খুলি ১০টার সময়। বক্স খুলিয়ে চিঠিগুলো নিয়ে ওইগুলো ঠিকঠাক করিয়ে তারপরে পাঠিয়ে দিই। কিন্তু এখন আর চিঠি বক্সে পড়ে না। ভবিষ্যৎ এক আধটা পরে, সপ্তাহে নাতে নাই। সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষে মুখর থাকতো এই অফিস চত্বর। কেউ টাকা পাঠাতে আসতো, কেউ বা চিঠি নিতে, কেউ মানি অর্ডারের জন্য অপেক্ষা করত। কিন্তু এখন দিন পাল্টেছে। মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগে মানুষ আর চিঠি লেখে না। প্রতিদিন মাত্র ২-১ মানুষ আসে, বেশিরভাগই সরকারি চিঠি, আইনি নোটিশ বা মামলার কাগজ নিতে। যখন ব্যক্তিগত চিঠি ছিল, মানি অর্ডার ছিল, তখন মানুষের ভিড় ছিল ডাকঘরে। ডাকঘরে একটা কদর ছিল তখন। কিন্তু এখন ওই যে মানি অর্ডারও নাই, ব্যক্তিগত চিঠিও নাই, আর ডাকঘরের কদরও সেরকম একটা নাই। এই পোস্ট অফিসে ২ জন কর্মচারী, একজন পোস্টমাস্টার মোহাম্মদ তুফাইল উদ্দিন ও একজন পোস্টম্যান মাহফুজুর রহমান। তারা ২ জন প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন এই অফিসে। দৈনন্দিন দায়িত্ব ঠিকই পালন করছেন, কিন্তু মজুরি ও সুযোগ সুবিধার অভাবে দুজনের জীবনেই কষ্ট যেন নিত্যসঙ্গী। এখনও আশায় বুক বেঁধে আছেন তারা। যে লোক আমার ঢুকেছে ওদেরকে বলছে যে অল্প দিনের মধ্যে এটা সরকারি হয়ে যাবে। তখন থেকে আজ পর্যন্ত সরকারি তো দূরের কথা, ভাতাটায় মানে বৃদ্ধি হইতে হইতে এই পর্যন্ত ৪,৪৬০ টাকা পাইতেছি। আমি ৩২ বছর থেকে যে কাজ করলাম, এই কপাল নিয়ে জন্ম হয়েছে আমার। ৮০,০০০ লোকের শুধু সেবা দেই আমি একটা লোক, বেতন পাই ৪,৩০০ টাকা। এখন ওই যেই থয়া এখন যেটুক দেয় খায়া দেয়া চলি আসি। তবু প্রতিদিন ঠিকই খুলে যায় পোস্ট অফিসের দরজা। পুরনো রেজিস্টার খুলে বসেন পোস্টমাস্টার, পরিষ্কার করা হয় মরিচা ধরা ডাক বাক্স। প্রত্যাশা কোনো একদিন হয়তো আবারও ফিরে আসবে হাতে লেখা চিঠির সোনালি দিন। আবারও ভরে উঠবে সাহেবগঞ্জ পোস্ট অফিসের পুরনো প্রাণচাঞ্চল্য।